নিউ ইয়র্কে এনসিপি নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ সন্ত্রাসীদের হামলার প্রতিবাদ স্বরূপ গণমাধ্যমের সাথে কথা বলেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। বিস্তারিত দেখুন ভিডিওচিত্রে। সমাজসেবা সম্পাদক, আমাদের সহযোদ্ধা, এনসিপির সদস্য সচিব, ক্যাম্পাসে আধিপত্যবাদ বিরোধী এবং আগ্রাসন বিরোধী আন্দোলনের অন্যতম নায়ক আমাদের বড় ভাই আক্তার হোসেনের উপর নিউ ইয়র্কে গতকাল সন্ত্রাসী নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ এবং তার দোসররা হামলা করেছে। এবং একই সাথে আমরা দেখতে পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, ওনার সফরসঙ্গীর উপরে সন্ত্রাসী ছাত্রলীগ এবং নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা করেছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা গত এক বছর জুড়ে জুলাই বিপ্লব পরবর্তী বারবার বলছি, বাংলাদেশে যারা ফেসিবাদ কায়েম করেছে, যারা জুলাই বিপ্লবের সময়ে গণহত্যা এবং শিশু হত্যা চালিয়েছে এবং ক্যাম্পাসে ক্যাম্পাসে নির্যাতন নিপীড়ন করেছে, পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে গত 16 বছরে যে এই হত্যাকাণ্ডগুলো চালিয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং তার সকল দোষরদের দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসতে হবে, গণহত্যার বিচার করতে হবে। কিন্তু এক বছর জুড়ে আমরা এখন পর্যন্ত খুনি হাসিনা এবং তার দোসরদের যেভাবে বিচার আওতায় নিয়ে আসার জন্য যেভাবে তড়িৎ বিচার আয়োজন করা দরকার ছিল, আমরা এখন পর্যন্ত ধীরগতি দেখতে পাচ্ছি। যেভাবে তাদেরকে সামাজিকভাবে প্রতিরোধ করা দরকার ছিল, তার আমরা ধীরগতি দেখতে পেয়েছি। যে কারণে আজকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ তারা বিদেশে এই ধরনের দুঃসাহস তারা দেখাতে পেরেছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব এবং বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে, ফেসিবাদ বিরোধী আমরা যারা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা সবাইকে অনুরোধ করব, আওয়ামী লীগ প্রশ্নে আমাদেরকে সবাইকে এক হইতে হবে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ প্রশ্নে আমাদেরকে এক হইতে হবে। তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে, তাদেরকে থানায় দিতে হবে। এরা হচ্ছে গণহত্যাকারী, তারা হচ্ছে শিশু হত্যাকারী। আমরা সবাই যেন ঐক্যবদ্ধভাবে এই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের প্রতিরোধ জারি রাখি এবং তাদেরকে, এই গণহত্যাকারীদেরকে দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসি। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা অনুরোধ করছি, এক বছর চলে গেছে, শহীদদের রক্ত এখনও দেয়ালে লেগে আছে, আমাদের যারা গাজীরা আছে এখন তারা হাসপাতালে বেঁধে কাতরাচ্ছে। আপনারা কেন এই গণহত্যাকারী এবং শিশু হত্যাকারী খুনি হাসিনা এবং তার দোষীদেরকে আপনারা এখন পর্যন্ত দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসছেন না?